সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর 2023 সালের গণিতের নতুন বইয়ের পঞ্চম অধ্যায় মেজারমেন্ট অফ লেন্থ এর প্রথম পর্বের ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের আজকের এপিসোডের আলোচনার বিষয় এ ব্রিফ হিস্ট্রি অফ মেজারমেন্ট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন আওয়ার ডেইলি লাইফ। মেজারমেন্ট অফ লেন্থ, দৈর্ঘ্যের পরিমাপ। যখন আমরা বাজারে যাই তখন আমরা চাল, ডাল, তেল, আটা, চিনি, দড়ি এরকম নানান ধরনের জিনিসপত্র কিনি এবং দোকানদারের কাছ থেকে আমরা এই জিনিসগুলো বিভিন্ন প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পরিমাণে বিভিন্ন পরিমাপের সাহায্যে কিনে থাকি। অ্যান্ড উই কল দিস মেজারিং সিস্টেম অ্যাজ মেজারমেন্ট, এবং এইভাবে পরিমাপ করার পদ্ধতিকেই বলা হয় মেজারমেন্ট। ইউ মাস্ট হ্যাভ সিন দ্যাট দ্য শপকিপার ডাজন্ট মেজার অল দ্য কমোডিটিস ইন দ্য সেম সিস্টেম। অর্থাৎ তুমি খেয়াল করে দেখতে পারো যে শপকিপার তোমাদেরকে সবগুলো কমোডিটিস বা প্রয়োজনীয় দ্রব্যগুলো একই পরিমাপ পদ্ধতিতে পরিমাপ করে দেয় না। ফর এক্সাম্পল, দ্য টুল হি ইউজেস ফর মেজারিং রাইস অ্যান্ড পালস ইজ ডিফারেন্ট ফ্রম দ্য টুল হি ইউজেস ফ্রম মেজারিং রোপ অ্যান্ড ওয়্যার। অর্থাৎ চাল এবং ডাল পরিমাপ করতে সে যে পদ্ধতি ব্যবহার করে ঠিক সেই পদ্ধতির থেকে ভিন্ন একটি পদ্ধতিতে সে দড়ি কিংবা তার পরিমাপ করে দেয়। উই মেজার ডিফারেন্ট থিংস অ্যাট ডিফারেন্ট টাইম বাই কম্পেয়ারিং অল দিস আইডিয়াল কোয়ান্টিটিস। এই সবগুলো দ্রব্যের যে আইডিয়াল কোয়ান্টিটি বা আদর্শগত পরিমাণ সেটাকে আমরা পরিমাপ করার জন্য বিভিন্ন তুলনামূলক পদ্ধতি ব্যবহার করে থাকি। অ্যান্ড দিস আইডিয়াল কোয়ান্টিটি ইজ নন অ্যাজ ইউনিট, এবং এই আইডিয়াল কোয়ান্টিটিকেই বলা হয় একক। ইউ মাস্ট বি ওয়ান্ডারিং টু নো হোয়াই দিস মেজারমেন্ট সিস্টেম ইজ নিডেড। অর্থাৎ তুমি জেনে অবাক হবে যে এই পরিমাপ পদ্ধতিগুলো কেন প্রয়োজন। যদি পরিমাপ পদ্ধতি না থাকতো তাহলে আমরা আমাদের জামা কিভাবে বানাতাম? আমাদের জামা বানাতে একজন দর্জির বিভিন্ন পরিমাপের প্রয়োজন হয়। এগেইন, ইউ ক্যান ইজিলি টেল দ্য ডিস্টেন্স বিটুইন ইউর স্কুল অ্যান্ড হোম। অর্থাৎ আমরা কিভাবে আমাদের স্কুল থেকে বাড়ির দূরত্ব সহজেই বলে দিতে পারতাম। আমরা পরিমাপ পদ্ধতির মাধ্যমেই এই কাজগুলো খুব সহজেই করে থাকি। You will have more fun in knowing that from the very beginning of human society. অর্থাৎ মানুষের আদিম সমাজ থেকে মানুষ ধীরে ধীরে পরিমাপের পদ্ধতিগুলোর সাথে পরিচিত হতে থাকে। সবচেয়ে আগে যারা পরিমাপের পদ্ধতিগুলো ব্যবহার করেছে তারা হচ্ছে প্রাচীন মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া বা বর্তমান ইরাক, দ্য ইন্দাস ভ্যালি বা বর্তমানের ভারতীয় সভ্যতা, অ্যান্ড ফ্রম দ্য অ্যাবরিজিনালস অফ ইলাম। অর্থাৎ বর্তমান ইরানে অবস্থিত ইলাম আদিবাসীদের দ্বারা এই পরিমাপ পদ্ধতির প্রথম প্রচলন শুরু হয়। দ্য আর্লিয়েস্ট ইউনিট অফ লেন্থ মেজারমেন্ট কেম ফ্রম কিউবিট। সবচেয়ে প্রাচীন মিশরীয়রা কিউবিট পদ্ধতিতে দৈর্ঘ্যের পরিমাপ করত। আমরা যেভাবে মিটারের সাহায্যে দৈর্ঘ্যের পরিমাপ করি তারা ঠিক তেমনইভাবে কিউবিটের মাধ্যমে পরিমাপ করত। এলবো থেকে মিডল ফিঙ্গার পর্যন্ত ডিস্টেন্স সেটা হচ্ছে 1 কিউবিট। এলবো টু মিডল ফিঙ্গার equal to 1 cubit. ওয়ান হ্যান্ড বলতে বোঝায় প্রাচীন মিশরের বুঝত 1 কিউবিট। অর্থাৎ আমাদের হাতের ধারণাটা আসছে প্রাচীন মিশরীয় কিউবিটের ধারণার মাধ্যমে। বুকের মাঝখান থেকে মিডল ফিঙ্গার এর শেষ পর্যন্ত যে দূরত্ব বা ডিস্টেন্স সেটাকে বলা হচ্ছে 2 কিউবিট। এরপরে আরেকটি আছে, সেটা হচ্ছে বিঘত। অর্থাৎ মিডল ফিঙ্গার এর শেষ থেকে আমাদের তালুর শুরু পর্যন্ত যে ডিস্টেন্স এটুকু বলা হচ্ছে 1 বিঘত। তাহলে আমরা বলতে পারি 1 কিউবিট ইকুয়াল টু 2 বিঘত, কিংবা 1 বিঘত ইকুয়াল টু হাফ কিউবিট। প্রাচীন মিশরীয়রা এভাবেই দৈর্ঘ্যের পরিমাপ করত। Again, time was measured by the periodical span or duration of sun, moon and other heavenly objects. অর্থাৎ মহাজাগতিক যে অবজেক্টগুলো আছে যেমন সান, মুন, এগুলোর মাধ্যমে তারা সময়ের পরিমাপ করত। সূর্য যখন মাথার উপর থাকতো তখন দুপুর, সূর্য যখন ডুবে যেত তখন সন্ধ্যা, এভাবে তারা দিনের এবং রাতের হিসেব করত। রাতের হিসেবের জন্য তারা সাধারণত চাঁদ এবং তারার সাহায্য নিত।
and if it was necessary to measure the carrying capacity of earthen or metal vessels, then those vessels were filled up with seeds and grains. তার মানে যদি কোনো পাত্রের মাধ্যমে সেই পাত্রটা কতটুকু অবজেক্টকে ধারণ করে বা কতটুকু ক্যাপাসিটি আছে অবজেক্টকে ধারণ করার, সেটা পরিমাপের জন্য তারা সেই পাত্রটাকে কোনো শস্য দানা বা সিডস বা গ্রেনস দিয়ে পূর্ণ করত। সেই গ্রেনস বা সিডস এর যে পরিমাণ, সেটাই হতো ওই পাত্রের ধারণ ক্ষমতা। ইন দিস ওয়ে বোথ দেয়ার ক্যারিং ক্যাপাসিটি অ্যান্ড ভলিউম ওয়ার মেজার্ড, অর্থাৎ এভাবে তারা সেই পাত্রের ভলিউম কতটুকু বা ক্যারিং ক্যাপাসিটি কতটুকু উভয়টাই পরিমাপ করতে পারত। আফটার দ্য সিস্টেম অফ ওয়েটিং ওয়াজ ইনভেন্টেড, অর্থাৎ ওজন পরিমাপের পদ্ধতি আবিষ্কার করার পর, গ্রেইন অ্যান্ড স্টোন ওয়েটস ওয়ার কনসিডার্ড অ্যাজ দ্য আইডিয়াল, অর্থাৎ শস্যদানা এবং পাথরকেই ওজন পরিমাপের আদর্শ হিসেবে বিবেচনা করা হতো। দ্য গোল্ড সল্ড বাই টুডে হ্যাজ 18 ক্যারেটস, 21 ক্যারেটস অর 24 ক্যারেটস। আমরা আজকে সোনা পরিমাপের ক্ষেত্রে দেখি 24 ক্যারেট, 21 ক্যারেট বা 18 ক্যারেট এরকম ক্যারেটের সাহায্যে গোল্ডের পরিমাপ করতে দেখি। ইউ উইল বি সারপ্রাইজড টু নো দ্যাট, তুমি জেনে অবাক হবে যে দ্য ক্যারেট ইউনিট ইউজ টু মেজার গোল্ড হ্যাজ ইটস অরিজিন ফ্রম ক্যারাওয়ে সিড, অর্থাৎ সোনা পরিমাপের জন্য যে ক্যারেট ইউনিটটি ব্যবহার করা হয় সেটার উৎপত্তি হয়েছে ক্যারাওয়ে নামক একটি গাছের বীজ থেকে। এখানে একটি ছবির মাধ্যমে দেখা যাচ্ছে এটি একটি ক্যারাওয়ে ফল এবং এগুলো ক্যারাওয়ের বীজ। এই ছোট ছোট বীজের মাধ্যমেই গোল্ডের পরিমাপ করা হতো। এই চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখানো হচ্ছে ক্যারাওয়ের যে গাছ, অর্থাৎ কাঁচা অবস্থায় ক্যারাওয়ে, এবং সেই ক্যারাওয়েগুলো যখন এই ক্যারাওয়েগুলো দেখতে অনেকটা সিমের মতো, কিন্তু সিম না। ক্যারাওয়েগুলো পেকে গেলে এরকম বর্ণ ধারণ করে এবং এর বীজগুলো খুব ছোট। এই ক্ষুদ্র ছোট বীজের মাধ্যমে বা সিডের মাধ্যমেই গোল্ডের হিসাব করা হতো এবং সেই হিসাব থেকেই আমাদের বর্তমান ক্যারেট ইউনিটের প্রচলন। অবজার্ভ ইউর ক্লাসরুম মিনিটলি, অর্থাৎ কয়েক মিনিট তোমার ক্লাসরুমটাকে অবজার্ভ করো। নাও রাইট দ্য নেম অ্যান্ড অ্যাপ্রক্সিমেট সাইজ অফ দ্য ক্লাসরুম ইনক্লুডিং ইটস ডোর, উইন্ডোজ, বেঞ্চেস ফর কিপিং ইউর বুক অ্যান্ড নোটবুকস। এখানে একটি চার্ট দেওয়া আছে মেজারমেন্ট অফ লেন্থ, সিরিয়াল 1 থেকে 10। আমরা এখানে কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে দেখাবো, বাকিটা তোমরা নিজেরা করে নিও। নেম অফ দ্য মেজার্ড থিংস, আমরা ধরে নিলাম তোমাদের স্কুলের দরজা, অর্থাৎ তোমাদের স্কুলের দরজার লেন্থ। তোমাদের স্কুলের দরজার লেন্থ তোমরা হিসেব করে দেখলে সেটা 6 হ্যান্ড। তাহলে এটা কত ফিট হবে এগুলো পরিমাপ করতে হবে। এগুলো পরিমাপ করার জন্য আমাদের কয়েকটি ফর্মুলা জানা দরকার। তার মধ্যে একটি হচ্ছে 1 হ্যান্ড ইকুয়াল টু 1.5 ফিট। ফিটকে সংক্ষেপে এফটি দিয়েও প্রকাশ করা হয়। 1 hand equal to 12 inch. That means 1.5 feet equal to also 12 inch. এর পরেরটা 1 feet equal to 0.3048 মিটার। এর পরেরটা হচ্ছে 1 মিটার equal to 39.37 ইঞ্চ। এই তিনটি সূত্রের মাধ্যমে আমরা এই টেবিলটাকে পূরণ করতে পারি। তাহলে 6 হ্যান্ড যদি তোমাদের দরজার দৈর্ঘ্য হয়, তাহলে এটাকে ফিটে প্রকাশ করতে গেলে আমাদের যেটা করতে হবে 6 হ্যান্ড, দ্যাট মিন্স 1 হ্যান্ড ইকুয়াল টু 1.5 ফিট। 6 হ্যান্ড মানে 6 ইন্টু 1.5 ফিট। 6 ইন্টু 1.5 ইকুয়াল টু 9। তার মানে তোমাদের দরজা 6 হ্যান্ড ফিটে সেটা হবে 9 ফিট। তাহলে 9 ফিট ইকুয়াল টু কত মিটার? তাহলে 1 ফিট ইকুয়াল টু 0.3048 মিটার। তার মানে 9 এর সঙ্গে আমরা 0.3048 মিটারকে যদি গুণন করি, তাহলে আমরা যেটা পাবো সেটাই মিটার। তোমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করে নিও। 2.7432 2.7432 মিটার। এখন আমরা যদি ইঞ্চিতে দেখি কত ইঞ্চি, ইঞ্চিতে আমরা দুইভাবে করতে পারি। 9 ফিট
1 ফিট ইকুয়াল টু 0.3048, তার মানে আমরা এটাকে 2.7432 একে মাল্টিপ্লাই করতে পারি 0.3048 ইকুয়াল টু 107.999 থাকলে আমরা এটাকে 108 লিখতে পারি। ইঞ্চিকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি। আমরা জানি 1 ফিট ইকুয়াল টু 12 ইঞ্চ, তাহলে 9 ফিট ইকুয়াল টু কত ইঞ্চ? যেহেতু 9 ফিট, দ্যাট মিন্স 9 ইন্টু 12 ইকুয়াল টু 108 ইঞ্চ। এর পরেরটা আমরা দেখি একটি বই। আমরা আনুমানিক একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে দেখলাম, সেটা 0.5 হ্যান্ড, অর্থাৎ এক হাতের অর্ধেক। এখন 0.5 হ্যান্ডকে আমরা দেখেছি সেটাকে 1 বিঘত বলা হয়। মিশরীয়রা সেটাকে বলতো 1 বিঘত। ফিটের সঙ্গে 1.5, যেটা 0.5 এর সঙ্গে যদি আমরা 1.5 মাল্টিপ্লাই করি তাহলে আমরা ফিট পাবো। 0.5 ইন্টু 1.5 ইকুয়াল টু 0.75 ফিট। তাহলে আমরা বইয়ের হ্যান্ড এবং ফিটের পরিমাপ জানলাম। এখন আমাদের বের করতে হবে মিটার। তাহলে মিটারের ক্ষেত্রে আমরা দেখি 0.75 ফিটের সঙ্গে আমরা যদি 0.30, এটা খেয়াল করে দেখো, 0.3048 মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি মিটার, 0.2286 মিটার। এখন ইঞ্চি কীভাবে প্রকাশ করব? আমরা ইঞ্চিকে দুইভাবে প্রকাশ করতে পারি। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই ফিটটাকে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করব। 0.75 ফিট ইন্টু 12 ইকুয়াল টু 9 ইঞ্চ। যেহেতু 1 ফিট ইকুয়াল টু 12 ইঞ্চ, অর্থাৎ 0.75 ইন্টু 12 ইকুয়াল টু 9 ইঞ্চ। আবার মিটার থেকেও আমরা ইঞ্চ প্রকাশ করতে পারি। মিটার ছিল কত? 0.2286 ইন্টু 39.37, যেহেতু 1 মিটার ইকুয়াল টু 39.37 ইঞ্চ। তাহলে আমাদের 8.99 ইকুইভ্যালেন্ট 9। একইভাবে তোমরা তোমাদের স্কুলের হোয়াইট বোর্ড, বেঞ্চ, পেপার, এরকম বিভিন্ন জিনিস পরিমাপ করে দেখাতে পারো। আজকের মতো এটুকুই। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, সেই সাথে বেল আইকন প্রেস করে রেখো, যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়।